গত 29শে মার্চ 2026 অর্থাৎ রবিবার ভোলে বাবা পারকারেগা নামক একটি সিরিয়ালের শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা যান এবং তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউড পাড়ায় এবং সাধারণ মানুষের মধ্যে। তাই তার আকস্মিক মৃত্যুর বিচার চেয়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন টলিউড জগতের মানুষেরা আজকে বিচারে তার মিছিলে পথে নেমেছে। এই বিচার শুরু হবে আজকে টেকনিশিয়ান স্টুডিও থেকে এবং শুরু হয়ে শেষ হবে রাধা স্টুডিও পর্যন্ত। চলো যাই। রাহুলদার মৃত্যুকে ঘিরে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রোডাকশন হাউসের একরকম মত, আমার ময়না তদন্ত অন্যরকম রিপোর্ট বেরোচ্ছে। কি বলবেন বিষয়টা? এটা নিয়ে আমি কি বলতে পারি, এই যাতে সঠিক খবরটা যাতে বেরোয়, সবাই যাতে জানতে পারে, এই জন্যই আমরা হাঁটা। আমি এটুকুই বলতে পারি। ইউনিটের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা বক্তব্য, কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা। সেটা নিয়ে তো আমি কি করে বলবো? যার বক্তব্য সে বলতে পারবে কে কি বক্তব্য দিচ্ছে। আচ্ছা দাদা, পরবর্তীকালে যাতে এরকম দুর্ঘটনা আর না ঘটে, তাহলে কি ধরনের সেফটি প্রিকশনস আগে থেকে নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? সেফটি প্রিকশনস বলতে গেলে সাধারণত শুটিং এ আমাদের তো ফ্লোরের মধ্যে শুট হওয়া একরকম, আর একটা কোনো দুর্যোগপূর্ণ জায়গা যেরকম সমুদ্র হতে পারে, নদী হতে পারে, বা যেখানে মানুষের প্রাণহানি হতে পারে, সেখানে কিছু মিনিমাম সেফটি মেজার্স রাখা উচিত। অন্তত ডুবুরি, নলিয়া, সমুদ্রে হলে বা পাহাড়ে শুট করতে গেলে কোনো উঁচু জায়গা থেকে তার সেফটি হার্নেস, এগুলো তো থাকেই। বিভিন্ন সিনেমায় আমরা দেখে থাকি যে, কিন্তু সেইগুলো সবসময় সব জায়গায় থাকে কিনা সবটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আমরা আশা করতে পারি যে জীবনের ঝুঁকি নিয়ে তো কেউ মরার জন্য কাজ করতে আসেনি, তার জন্য যেটুকু দরকার সেটুকু থাকা উচিত। একটা নর্মাল ফ্যাক্টরিতেও কিন্তু ফায়ার এক্সটিংগুইশার থাকা উচিত, আর সেগুলো ওয়ার্কিং কন্ডিশন থাকা উচিত, যাতে কিছুটা হলে যাতে ওখান থেকে লোকেরা সেফলি অন্তত বেরোতে পারে। এই ধরনের যা যেখানে যেখানে দরকার সেগুলো সব জায়গায় সব কিছু থাকা উচিত। আমি এটা নিতে পারি 100 ভাগ কি 200 ভাগ দায়ী ছিল। এখন আসেনি লীলা গঙ্গোপাধ্যায়কে আমি জানি না আমি এখন আর কোনো কাজ পাবো কিনা, কিন্তু ওনাকে আমি হারে চিনি। উনি আমাকে বলেছিলেন, আমি আমার একটা ব্যক্তিগত কাজে, যেহেতু উনি মহিলা সমিতির মাথায় বসেছিলেন, এখন জানি না উনি রিটায়ার করেছেন কিনা সেখান থেকে, উনি আমাকে বলেছিলেন আমি যাত্রার সাথে কথা বলি না। এইটা আমার একদম আমার এইখানে ঢুকে রয়েছে। আমি রাহুলকে বলেছিলাম, রাহুল বলে ওনার সাথে কথা বলবো না। আমি দূর থেকে করছিলাম তো বাবা আমাকে বলেছিল যে আমার হাজবেন্ড যখন মারা গেছিল, আমাকে বলেছিল যে আমার হাজবেন্ড 1 মাস ভর্তি ছিলেন আরএনটে করে, মানে লাংসের প্রবলেম হয়েছিল। আমাকে বলা হয়েছিল যখন জানবেই মারা গেছে তখন এত খরচা করে 12 লাখ টাকা কেন খরচা করলে? একজন মহিষী মহিলা এই কথাটা আমাকে বলেছিলেন, যখন জানো মারা যাবে তখন 12 লাখ টাকা কেন খরচা করলে? না, শুটিং চলছিল, আমার কাছে সেই ফুটেজ আছে। আমার 63 বছর বয়স হয়ে গেছে, আমি কাজ না পেলেও ডাল ভাত ঠিক খেতে পারবো। কিন্তু এই যে বলে দিলাম তোমাদের মাধ্যমে, আমার যে মনের জ্বালাটা, আমাকে কাউকে কাছে তো একটা বলতে হবে। কার কাছে বলবো? আগে তো রাহুলকে বলতাম, এখন তোমাদের রাহুলের প্রতিনিধি হয়ে তোমরা রয়েছো, তোমাদেরকে বলে দিলাম। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। দাদা, ইউনিটের একাধিক সদস্যের এক একটা বক্তব্য শোনা যাচ্ছে, কথার মধ্যে অসঙ্গতি রয়েছে, কি বলবেন? ইউনিটের তাদের নিশ্চয় শিল্পী, তো তাহলে তো আমাদের তারাও তো ফোরামের মেম্বার, তাদের মধ্যে এই রকম দ্বিধাগ্রস্ত কেন? তারা যা সত্যি সেটা বলবে, না জানলে না বলবে।
একজন শিল্পী মারা যাচ্ছে, আমি যদি জানতাম আমি ঘুরে যেতাম তার কাছে গেলামও না, একটা কথা বলে দিলাম। এবং প্রচুর ক্ষমতার অপব্যবহার হয় ফোরামে থেকে, প্রচুর লোক ক্ষমতার অপব্যবহার করে। আমি সত্যি মানে এর জন্য করি মানে মানে শোকাহত। আমাকে যদি ব্যান করে দেয়, ব্যান করে দেবে। এমনি রাজনীতি চলে, যদি পলিটিক্স করে বের করে দেয়, বের করে দেবে, ঠিক আছে। দাদা, তুমি নিজেও ফেসবুকেও লিখেছিলে বা এখনো আর্টিস্ট ফোরামের বিভিন্ন গাফিলতির বিরুদ্ধে বারবার আমার সঙ্গে হয়েছে, অন্যদের সাথে হয়ে একজন মারা গেল, তাহলে মারা যাওয়ার পর যদি আর্টিস্ট ফোরামে টনক নড়ে, আমি নিজের গলায় নিজেই মালা পরিয়ে বসে আছি যে আমারটা প্লিজ একটু দেখো। কারণ আমি একটা প্রোডাকশনে কাজ করাকালীন হসপিটালাইজ হলাম, আমি তাদের বলছিলাম আমার শরীর খারাপ লাগছে, ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। আমি সেই সময় বলতে পারছি না, আমার ফোরামের মেম্বার দাঁড়িয়ে, সেক্রেটারি দাঁড়িয়ে। ঠিক আছে, একটা প্রোডাকশন হতেই পারে, দেখে নাও, একটা প্রোডাকশনে হতেই পারে। তারপরে আমাকে যখন তারা প্রতিশ্রুতি দেয় যে ঠিক আছে তোমার ধুলোতে যখন শ্বাসনালীতে প্রবলেম হয়েছে 2-3 মাস তোমাকে ডাক্তার, হসপিটাল আমার কাছে রয়েছে তো সমস্ত, হসপিটাল বলছে তুমি যেও না, তুমি এসো, আমরা প্রিকশন নিয়ে কাজ করবো। ওইখানে যাওয়ার পর প্রথম স্কেডিউলে যতটা ধুলো ছিল তার থেকে ট্রিপল মানে 10 গুণ করে দেওয়া হলো। সেখানেও সেক্রেটারি উপস্থিত ছিল। আমার যে কি অস্বস্তি হচ্ছিল আমি তার দিকে মুখাপেক্ষী ছিলাম, একটা টু শব্দ করেনি। সেই প্রোডাকশনের লাস্ট দিন লাস্ট শট দেওয়ার আগে গালি গালাজ, হারামে টাকা নিস কেন কথা বলা হলো। আমি আমাকে বেরিয়ে যেতে বাধ্য করা হলো। আমি মেল করে বেরোলাম 16 মার্চে। আজকে রাহুলদা গেছে কখন? আজকে যদি তখন প্রিকশন নেওয়া হতো যে একটা শিল্পীর নিরাপত্তার দায়িত্ব খানিকটা হলেও প্রোডাকশনকে নিতে হবে, তাহলে অ্যাম্বুলেন্সটা থাকতো, একটা অত দূরে শুটিং এ গিয়ে বাইরে আউটডোরে বিশেষ করে থাকতো, একটা ডাক্তার থাকতো। জল থেকে উঠে আসার পর দাবি করছে যে শ্বাস প্রশ্বাস চলছিল, আমার দাদা চলে যেত না, রাহুলদা যেত না। তাই জন্য আগে নিজের মালা নিজে পড়ে নিয়েছি। অনেকে বলেছে এখন বলছো কেন? কখন বলবো? মরে যাওয়ার পর। আমি কমপ্লেন করেছি, আমার দোষ কি? আমি বেঁচে আছি তাই। আমার আরো এই যে কথাগুলো বলছি তার মধ্যে থেকে খুঁত খুঁজে, ভুল খুঁজে বা মনের মধ্যে আক্রোশ পুষে রেখে আমাকে কি করা হবে? ব্যান করা হবে, প্রডিউসারদের বলা হবে একে নিও না, বেশি কথা বলছে। আলটিমেট প্রচুর আর্টিস্টকে তো ঘরে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি অন্তত প্রতিবাদটুকু করে ঘরে ঢুকি। মানে এটা তুমি বলতে চাইছো যে শিল্পীদের নিরাপত্তা বা সুরক্ষার কথাই আর্টিস্ট ফোরাম বলছে, তারাই কোথাও গিয়ে নিরাপত্তা দিতে পারে? নিরাপত্তার কথা বলেছে কোথায়? বলছে তো চলে যাওয়ার পর। তার আগে তো আমি তাদের নক করেছি, বারবার দরজার মধ্যে ধাক্কা দিয়েছি। ফোরামের সেক্রেটারি দাঁড়িয়েছিল ওই শুটিং এ, আমার সঙ্গে একসাথে শুটিং করেছি আমি, রাহুলদা ফোরামের সেক্রেটারি। রাহুলদা তাও একবার আমাকে জিজ্ঞেস করেছে, কি রে ঠিক আছিস, কেমন আছিস? তারা হসপিটালে থাকাকালীনও জিজ্ঞেস করে না, আমি তাদের মেম্বার, জিজ্ঞেস করে না। এখন আমি রিনিউয়াল করিনি এই বছর। ভার্সন পাওয়া যাচ্ছে যেটা খুব দুঃখজনক, এবং তার সাথে এমনও কয়েকটি বয়ান উঠে আসছে যেখানে কোথাও মনে করানো হচ্ছে রাহুলদাই যেন দোষী, মানে শুটিং এর পরে সেগুলো এমনি মানে জলে পা ভেজে থেকে ছিল, এরকম নানা ধরনের কথা উঠে আসছে। কি অবস্থায় দেখছো এই ক্ষেত্রে সেই বিষয়? এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে এরকম করে রাহুলের উপরেই তার দায় চাপিয়ে দেওয়ার এই যে অপচেষ্টা, এটা খুব নিন্দনীয়। এবারে শুটিং হচ্ছিল, সেখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, সিপিআর দেওয়ার একজন লোক ছিল না। এগুলো তো সত্যি, দেখো সত্যি বলতে কি বাস্তবভাবে অ্যাম্বুলেন্স বা সিপিআর দেওয়ার লোক যে আমাদের শুটিংয়ে কখনোই থাকে তা নয়, কখনোই থাকে না। কিন্তু সতর্ক থাকা দরকার। কোথাও যেন এত কথার মাঝখানে যেন কোথাও মনে হচ্ছে একটা কোথাও গাফিলতি হয়েছে, গাফিলতি যেন না হয় সে ব্যাপারে অতি সতর্ক হওয়া দরকার প্রত্যেকের জন্যই। কেননা শুটিং ব্যাপারটা সময় অনেক ঝুঁকিপূর্ণ কাজ, আমাদের শুটিংয়ের প্রয়োজনেই করতে হয়। তো তখন তার জন্য তার সম্পূর্ণ তার ব্যবস্থা, তার রেস্কিউ টিম, এগুলো প্রয়োজন, এগুলো খুব প্রয়োজনীয় ব্যাপার। সত্যটা সামনে আসুক, কারণ যে প্রোডাকশন হাউস মানে একটা এরকম একটা অভিনেতার প্রাণ চলে গেল, তারপরেও নিশ্চুপ কেন আসল ঘটনাটা সামনে আসছে না, এটা নিয়েই যখন সর্বোচ্চ সবার মনে প্রশ্ন। তো সেই জায়গাটা থেকে তো আমরা প্রত্যেকে আজকে এখানে মিলিত হয়েছি এই কারণেই যে আমরা আসল সত্যটা যাতে সামনে আসে এবং সঠিক একটি ছেলে তার বাবার যাতে সঠিক বিচার পায়, একজন স্ত্রী তার স্বামীর সঠিক বিচার পায়, একজন মা তার ছেলের সঠিক কি অ্যাটলিস্ট ঘটনাটা কি সেইটা সামনে আসুক। কেন আসছে না সামনে? সেই জন্যই আজকে আমরা সঠিক বিচারের জন্যই আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হয়েছি। এবং এফআইআর যেটা হয়েছে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, হয়তো একটু সময় লেগেছে, কিন্তু আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ যে তারাও তাদের
চেষ্টা করে একটা এফআইআর করেছেন এবং তারাও অনেক, আমি শুনেছি তাদের লিগ্যাল পরামর্শ নিয়েই তাদেরকে করতে হয়েছে, তাদের সেজন্য একটু সময়ও নিয়েছেন তারা, কিন্তু আমার মনে হয় এটা আরেকটু আগে হওয়া উচিত ছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে টিএমসি স্টুডিও থেকে মিছিল শুরু হয়ে গেছে। টলিউডের বিভিন্ন তারকা এবং যোগ দিয়েছেন, তারা চাইছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের যাতে বিচার হোক। তারা সাথে সাথে সাধারণ মানুষেরা দলে দলে এই মিছিলে সকলে মিলে এই দাবিতে আজকের বিষয়ে নেমেছেন। যদিও এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্য। রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর যে মিছিল, সেই মিছিল আজকে টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয়ে রাধা স্টুডিওতে এসে শেষ হলো। সবশেষে সাধারণ মানুষ এবং বিভিন্ন টলিউডের অভিনেতা অভিনেত্রীর একটাই দাবি, যেন রাহুল বিতর্কিতভাবে ইতিহাসের পাতায় না থাকে, সে শুধুমাত্র যেন বিচার পায়। ক্যামেরায় আর্যর সঙ্গে আমি হেনা, ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।